ইউটিউবে যে কোনো ভিডিও আপলোড করে আপনি আপনার ফোনের গ্যালারিতে রাখতে পারবেন। যদি আপনার ফোনে নেট না থাকে সেই সময় সেই ভিডিওটা আপনি দেখতে পারবেন। সে 1 ঘন্টার ভিডিও হোক, 2 ঘন্টার ভিডিও হোক, আর 3 ঘন্টার ভিডিও হোক। নমস্কার, আপনারা দেখছেন সঞ্জীব অলটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আমি সঙ্গে রয়েছি সঞ্জীব। তো যে ভিডিওটা ইউটিউব থেকে আপনি আপলোড করবেন তার প্রথম প্রসেস হলো আপনি প্রথমে আপনার ইউটিউব যে অ্যাপটি আছে ওটাকে ওপেন করবেন। তো আমার ফোনে আমি ওপেন করলাম। ওপেন করার পর যে ভিডিওটা আপনি নিতে চান সার্চ করে আপনি সেই ভিডিও, যে কোনো ভিডিও, সে কমেডিয়ান ভিডিও হোক আর আপনার কোনো সিনেমাটিক ভিডিও হোক, যে কোনো ভিডিও আপনি সার্চ করে সেই ভিডিওটা প্রথমে আপনি আনবেন। তো মনে করুন আমি এই ভিডিওটা নিয়ে আসবো আমার ফোনে, আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য। তো এই ভিডিওটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে এই যে দেখবেন এখানে এখানে দেখবেন এখানে দেখবেন শেয়ার অপশন আছে, ঠিক আছে? এই শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন কপি লিংক বলে একটা অপশন আসবে। তো ওই কপি লিংক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিওটা আপনার কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে আপনি ইউটিউব থেকে বেরিয়ে যাবেন, অর্থাৎ হোম বাটনে টিপে আপনি বেরিয়ে যাবেন। এইবার যে প্রসেসটা হলো, আমি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাতে পারবো না। কারণ হলো, আমি যদি আপনাদেরকে ফোন থেকে যেভাবে নেবেন সেইভাবে যদি সম্পূর্ণভাবে দেখাই তাহলে আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা কিন্তু স্ট্রাইক করে দেবে। ওই জন্য আমি দেখাতে পারবো না ওইভাবে। আমি যেভাবে আপনাদেরকে বলছি ভিডিওর মাধ্যমে, সেইভাবে আপনারা সঠিকভাবে ঠিকভাবে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখুন, তাহলে আপনারা পারবেন। প্রথমে আপনারা কিন্তু প্লে স্টোরে চলে যাবেন, কিন্তু প্লে স্টোরে গেলে আপনি ওই অ্যাপটি পাবেন না। তো ওই অ্যাপটি আপনাকে নিতে গেলে আপনাকে গুগল ক্রোম ব্রাউজার যে ওয়েবসাইটটা আছে সেটাতে চলে যাবেন। গিয়ে আপনি ওখানে লিখবেন ভিমেড বলে একটি অ্যাপ আছে, ভিমেড। ওই ভিমেড আপনি সার্চ করবেন গুগল ক্রোম ব্রাউজারে, ভিমেড ওটা লিখবেন, লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন আপনার ওখানে ভিমেড যে অ্যাপটি আছে ওইটা ওখানে ডাউনলোড হবে, ডাউনলোড বাটন আসবে। তো ওই ডাউনলোড অপশনে আপনি ক্লিক করবেন। তো ভিডিওটা আপনার ডাউনলোড হবে, অর্থাৎ ওই অ্যাপটা আপনার ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে অ্যাপটা। যে সমস্ত অ্যাপ যেমন থাকে, আপনি যখনই ওখানে গিয়ে ওইটা করবেন দেখবেন অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার গ্যালারিতে অ্যাপটা চলে যাবে। তো এইবার আপনি ভিডিওটা কিভাবে নেবেন, আপনি আগে যে ভিডিওটা কপি করেছিলেন আপনি এবারে ওই ভিমেড অ্যাপটা খুলবেন। খোলার পরে ওখানে দেখবেন একটা সার্চ বার আসবে বা ডাউনলোড বলে একটা অপশন আসবে। ওই সার্চ বারে আপনি পেস্ট করে দেবেন। আপনি আগে কপি করে দিলেন যে ভিডিওটা, সেটা ওখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে ওখানে দেখবেন ডাউনলোড অপশন দেখাবে। ডাউনলোড অপশন দেখালে আপনি ওই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এবার ভিডিওটা আপনার কিন্তু ডাউনলোড হতে থাকলে যখন ডাউনলোড লেখা ওখানে উঠবে তখন কিন্তু অলরেডি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে, ফোন গ্যালারিতে সেভ হয়ে গেছে এটা। তো আশা করি আপনারা বুঝলেন। আমি যেভাবে বোঝালাম এইভাবে আপনারা ঠিকভাবে করবেন, দেখবেন ভিডিওটা আপনাদের ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন যে পরবর্তী সময়ে যদি আপনাদের কোনো ভিডিওর দরকার হয়, যদি লাগে, তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি সেই ভিডিও বানানোর চেষ্টা করব।